মালিক হাসিম কাপুরের সাথে খেলামুখী করা থাকা সেগুলিকে তো উনি প্রথম সিদ্ধান্ত নেয় যে আগে ছোট ছোট খেলা ছাড়ো, তারপরে আস্তে আস্তে বড় পর্যায়ে সমস্ত খেলাই খেলা হবে। আপনারা জানেন যে সরকারি প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে আপনার নাইটে ফুটবল খেলা হয়, পরে ব্যাডমিন্টন খেলা ছাড়া হয়। ব্যাডমিন্টন খেলায় উনি প্রধান অতিথি ছিলেন, তারপরে তিনি মারা যান। কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওনার নামে এই যে নামটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে মরহুম মালিক হাসিম তপন বিশ্বাসের নামে, সেদিন আমরা বুঝতে পারিনি। তো আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বা মেসেজ যে আপনারা বামুন্দিতে যেসব খেলা ছাড়বো বা ছাড়া হবে সেগুলো অংশগ্রহণ করবেন। আস্তে আস্তে আগামী 7 তারিখ বা 11 তারিখ যে কোনো একটা দিন ল্যাবট ঠিক করে আপনাদের জানাবে যে আমাদের ভলিবল খেলা ছাড়বে। তারপরে যেটা দেশীয় খেলা আছে হাডুডু খেলা, ওইটারও মেজবাবু জানাবে এবং গাদল খেলার একটা ডেট জানাবে। সমস্ত খেলা ইনশাআল্লাহ ফিল্ডে খেলানো হবে এবং আমি আমাদের এখানে যে অধ্যক্ষ স্যার আছে ওনাদের অনুরোধ করব স্কুলের পক্ষ থেকে যেন পরবর্তী যেসব বার্ষিক খেলাগুলো আছে আমাদের এই স্কুল গত 15 বছর ধরে যে কান্দি উপজেলার খেলা, এই খেলাগুলো যেন অবশ্যই ধরে। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় সভাপতিকে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই মাঠে আমরা ছোটবেলায় দেখেছি একজন পুকুর খেলোয়াড় ছিলেন আমাদের চেয়ারম্যান এবং বাজারবাজার সভাপতি আব্দুল আউল বিশ্বাস। আমরা মরহুম মালিক তপন বিশ্বাসের যে নামে ক্রিকেট টুর্নামেন্ট করেছি, উনি আসলে তার বড় ভাই। ওনাদের হাত ধরেই মূলত আমরা খেলা শিখেছি এবং আজকের খেলার প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমি আমাদের বর্তমান যে প্রধান অতিথি খেলার আব্দুল আউল বিশ্বাসকে এই আয়োজন নিয়োজিত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি মিশিতে মাঠে মালিক হোসেন তপন সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে হলো মেহেরপুর উপজেলার ফুটবল ক্রিকেট একাদশ আর প্রতিপক্ষ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বর্ডার বয়েজ অর্থাৎ তেঁতুলবাড়িয়া ক্রিকেট একাদশ। ছোট ভাই সেই 1984 সালে আমরা তখন ক্রিকেট খেলা শিখি আর কিন্তু তখন অনেক জায়গায় খেলা করতেন। উনি আমাদের মাটির ব্যাট তৈরি করলাম, তিনি বল দিয়ে আমরা প্রথম দিনে গাংনী উপজেলায় প্রথম ওই বাউন্ডি সদ্য শিল্প সিরাজুল ইসলামের তথ্যবৃত্তি আমরা প্রথম খেলা শুরু করি। তারপরে যাওয়ার সময় দেখে উনি একটা ব্যাট চেক দিয়েছে। তারপরে আমরা সেই সময় বাউন্ডি জানো বাউন্ডি হাই স্কুল ক্রিকেট টিমটা খুবই ভালো ছিল আর ওদিকে আমি যদি আমাদের খেলার আমার ছোট ভাই কপুল খুবই ভালো প্লেয়ার ছিলেন, ক্রিকেট ফুটবল সব খেলায় উনি ভালো মতো খেলতেন। উনি সামাজিক সরকারি করতেন। এই যে স্কুলটা পরিচ্ছন্ন আপনারা এখন দেখছেন। তখন উনি আমার ছোট ভাই যেদিন মারা যায় সেই এবং পানি নিষ্কাশন ফিল্ডটাকে এই পর্যায়ে নিয়ে আসবে, এটা আমার মনে হয় আমার ছোট ভাই চপল বেশি অবদান। সবারই জন্য প্রিন্সিপাল
সেগুলোতে আমাদের সনাতনী সবচেয়ে বড় অবদান আমাদের সকলেই। এই খেলাই মূলত আমাদের মাল থেকে চলে গেছে আর সেটিকে ধরে রাখার জন্য আমাদের যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে আপনাদের আমাদের ছোট ভাই ভাতিজাদের আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং যেগুলি খেলা আমরা যদি নেশার হাত থেকে মাদকের হাত থেকে বাঁচতে হয় এবং শরীরকে যদি ভালো রাখতে হয় তাহলে খেলার কোনো বিকল্প নাই। তাই আমার অনুরোধ থাকবে বাউন্ডি যুব সমাজের প্রতি যে তোমরা সব খেলাতে মৃত্যুকে আমরা খেলায় মনে নেব। আড্ডা না পেয়ে মোবাইলে আড্ডা না পেয়ে মোবাইলে গেম না খেলে শারীরিক খেলা আমরা মনোযোগী হই, এই আশা ব্যক্ত করি। সুন্দরভাবে সমাপ্তি হোক এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী আব্দুল অনুরোধ করছি আমাদের সক্রিয় শিক্ষক আমাদের সবার সর্বজনীন শ্রদ্ধার ব্যক্তি সদ্য ব্যক্তি যিনি এই নিজের খেলাকে মেহেরপুর জেলায় প্রচলন করেছিলেন সেই আমাদের সদ্য শিক্ষক জনাব সিরাজুল ইসলামকে আজকের খেলার শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। আমরা সকলে করে তাহলে আসসালামু আলাইকুম। আজকে তোমরাই মাঝখানে দাঁড়িয়ে তোমরাই ভিডিও করো, একটু মানুষ মনে করো 4 বছর দাঁড়িয়ে আছে সামনে, তাহলে পিছিয়ে আর ভিডিও করার দরকার নাই। তুমি কই দিয়ে রুমিং এর এক সিস্টেম আর মনে করেন যে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে অনেক আশা উদ্দীপনা নিয়ে জয়ের মুকুট করে বাড়ি ফিরবে এরকম চিন্তা চেতনা তোমাদের মধ্যে আছে। এই ক্রীড়াঙ্গন একসময় মুখরিত থাকতো সবসময় ফুটবল, ভলি, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং আমি হাতে ধরে তখনকার ছেলেদের খেলা শিখিয়েছি, ব্যাট ধরা শিখিয়েছি, বল করা শিখিয়েছি। আমার পাশে দাঁড়িয়ে ভাগ্নে আওয়াজ সাবেক চেয়ারম্যান, সে ফুটবল ক্রিকেটে বিশেষ পারদর্শী ছিল, তাকেও আমি নিজে হাতে শিখেছি। শুধু শিখাইনি, তাদেরকে নিয়ে আমি মেহেরপুর স্টেডিয়াম মাঠে দাঙ্গি পক্ষ হয়ে এই খেলায় অংশ নিয়েছি। আমরা